একদিন পত্রিকা দেখি কি যে সুবোধা চরিত্রে অভিনয় করবেন সুচন্দা, আমি ওনাকে আপা বলে ডাকি, সুচন্দা উনি। তা আমি দেখে আমার গল্প কোনো জানা নেই, কিচ্ছু না। এই সুবোধা কি গল্প আমার কিছুই জানা নেই। আমি গল্পটা পড়িও নি, জানিও না, কেউ আমাকে শোনায়ও নি। কিন্তু নাম শুনে কেন জানি মনে হয়েছে যে এরকম একটা চরিত্র যদি আমি করতে পারতাম, শুধু এইটুকুই মনে হয়েছে, বাস এইটুকুই। তারপরে তার 2-3 দিন পরে দেখি কি আমাদের বাসায় চাষি মামা, চাষি নজরুল ইসলাম, উনি আসেন আমাদের বাসায়। উনি খুব বড় মাপের পরিচালক একজন। উনি আসেন, আসার পর বললো যে মারে তোর সাথে আমার একটু কথা আছে। আমি মনে মনে ভাবলাম যে উনি তো বানাচ্ছে এই ছবিটা, আমাকে নিল না ছবিতে। এত সুন্দর একটা চরিত্র, কিন্তু চরিত্র সম্বন্ধে আমি কিছুই জানি না। নাম শুনেই মনে হয়েছে যে নিশ্চয়ই এমন কিছু একটা হবে। তা আমি বললাম যে হ্যাঁ বলেন মামা, কি বলেন। বললো কি তুই আয় একটু আমার কাছে, মা। তা আমি কাছে বসলাম, বসার পর বললো মা রে, আমার একটা ক্যারেক্টার করে দেন না মা। উনি এমনভাবে বললেন যে কোনো চরিত্র হলেই আমি করতাম, যে এত সুন্দর করে আমাকে বললেন কথাটা যে মা রে তুই করে দে মা, আমি একদম বিপদে পড়ে যাব মা। আমি বললাম কি চরিত্রটা বলেন আপনি। বললো কি সুবোধা। আমার এখানে ঘাট করে উঠলো, হ্যাঁ কি বলে, সুবোধা চরিত্র তো করার কথা সুচন্দা ম্যাডামের, আমি করবো কেন, এটা নিজে নিজে ভাবছি। ভেবে আমি ওনাকে প্রশ্ন করলাম যে মামা এটা তো সুচন্দা আপা করবে, আমি দেখেছি পত্রিকায়, তা আপনি আমার কাছে নিয়ে আসছেন কেন এই চরিত্র। না না না, এটা তো উনি করবেন, আমি করব কেন। বললে মারে ও করতে পারবে না, ওর একটা প্রবলেম হয়ে গেছে। তা বললাম মামা আমি এটা কীভাবে করি বলেন, উনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও ওনাকে অনেক সম্মান করি, উনিও আমাকে অনেক সম্মান করেন, কিন্তু আমি কিভাবে করি এখন, এটা তো সম্ভব না মামা। বললো না আমি তোকে বলছি, তোকে সুচন্দা তোর সাথে কথা বলবে, আমি তোকে ফোন লাগিয়ে দিচ্ছি। তো উনি আমাকে ফোনটা দিলেন, দেওয়ার পরে আমি ওনাকে সালাম দিলাম, উনিও আমাকে সালাম দিলেন। তা আমি বললাম যে বলেন আপা। বললো কি আনুদি আমি না অনেক প্রবলেমে পড়ে গেছি আনুদি, আপনি আমার এই চরিত্রটা করে দেন না, সুবোধা চরিত্রটা। আমি বললাম যে কেন, যে করতো সে করবে না, আপনি করবেন না কেন। বললো যে আনুদি আমি তো করতে পারবো, আমি তো নিজে অনেক ব্যস্ত এখন, আমি এত ব্যস্ততার জন্য আমি করতে পারবো না। আপনি করলে আমি অনেক খুশি হব যদি আপনি করে দেন, আর আপনার জন্য অনেক ভালো হবে। মন থেকে বলছেন আপনি কথাটা, মন থেকে বলছেন। বললো হ্যাঁ আমি একদম মন থেকে বলছি। আচ্ছা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি ওনাদের সাথে কথা বলছি। বলে তুই একটু ফোনটা ওনাদেরকে দে। তারপর ওনাদের সাথে ওনারা কথা বললেন, বলার পরে তখন আমাকে বললো যে আজ থেকে তুই সুবিধা চরিত্রটি তুই করবি। আমি এদিকে ভাবলাম যে আর কে কে আছে জিজ্ঞেস করলাম। বললো রাজ্জাক সাহেব আছে, আর কয়েকজনের নাম বললেন। বলার পরে রাজ্জাক ভাইয়ের কথা শুনে তো আমি মহা খুশি মনে মনে, যে আল্লাহ আমি এতদিন পরে পেয়েছি রাজ্জাক ভাইকে, আমি ওইভাবেই কাজটা করব, আমি সুন্দর করে করবো। রাজ্জাক ভাই কত বড় অভিনেতা, আমি করব। তারপরে যাই হোক আমি কাজ টাজ করলাম। আমি যেদিন আমার শুটিং সেদিন আমি সুবিধা সেজে সিঁদুর টিঁদুর দিয়ে সুবিধা সাজলাম, আয়নাতে দেখলাম যে হ্যাঁ আমাকে সুবিধা মনে হচ্ছে এখন। আমি কাজ করতে গেলাম, কাজ করতে গিয়ে দেখি রাজ্জাক ভাই আমাকে চাচি বলে ডাকছে, চাচিমা। আমি তো এটা আশা করি নাই। আমি ভেবেছিলাম যে উনি আমার রোমান্টিক নায়ক, এটা ভেবেছিলাম। তা আমি চুপ হয়ে গেছি, কিন্তু কিচ্ছু বলি না, চুপচাপই আছি, যে থাক আসছি যখন কাজটা করে দিই, কথা দিয়ে ফেলছি, কাজটা করে দিই। তারপরে চাচি টাচি ডেকে উনি কাজ করলেন, আমিও কাজ করলাম। পরে দেখি কি আমার হিরো হলো গোলাম মুস্তফা ভাই, উনি আমার হিরো। ওনাকে দেখে আমি অবাক যে উনি তো অনেক বড় মাপের একজন শিল্পী, এটাও ভাবলাম যে উনি তো অনেক বড় মাপের শিল্পী, এত সুন্দর অভিনয় করেছিলেন ওই ছবিতে, উনি নিখুঁত। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল ওনার অভিনয়, খুব ভালো লেগেছিল। তারপর থেকে আমি আর কি ওই সুবোধার চরিত্রটি করলাম, আর আমি খুব মজাও পেলাম, আমার কাছে খুব ভালোও লাগলো, আর এই যে পুরস্কারগুলি পেলাম, আমি মহা খুশি এই চরিত্রটি পেয়ে।